কাপড় কিনা বইয়া রয়েছে তেফিন দেয় না, বাইক বিন্দা বইয়া রয়েছে কানেকশন দেয় না। তো তুই কাপড় কিনছিস কীর্তি না ফিনলে ঠিক নেই। বসেন, এবার এই শরীরটা দেখা আমি আইসি। তোমরা যারা ওই কাঠের উপরে না দরজার উপরে বাবার সামনে চলে আস। আপনারও একটু এই যে ফলাফাইন মানুষ গেছে আরো বইয়া রিসত, এটা সুন্দর হয়েছে। যারা মুরব্বী বয়স্ক তারা বসবে, তোমরা ওইখানে বসার দরকার কি? চলে আসেন, আপনি পা নামাইয়া বসেন। এই যে চেয়ারে একবার বসেন চেয়ারও আবার তুলছেন ফাও, কিতা করতেন মন্ডায় কয় আল্লাহ জানে। এই সুন্দর হয়েছে, এখন একটা পরিবেশ হয়েছে। হ্যাঁ, এই আমাদের যিনি পরিচালক বাজে হইল এখন, এতক্ষণে ফোনেও একটা বাজছে, উনি কয় 12টা পর্যন্ত বিল ওয়াজ। ওনারে যদি ওয়াজও লাগাই দেওয়ান যেত টার ফেলে হইল ওয়াজ কি জিনিস। উনি তো খালি দুই কথা কইয়া লাগাই দেয় তো বাহি টাইম তো বইয়া না থাকে। পুরা 3 ঘন্টা যদি ওনারে লাগাই দেওয়ান যেত 3.5 ঘন্টা, তখন বোঝা গেল কি কারবার যায়। যাই হোক, উনি ওনার আকাঙ্ক্ষা ভালোবাসার কারণে উনি আকাঙ্ক্ষা পোষণ করেছেন। দয়া করে আমার পাশে যারা বসে আছেন আপনাদের মোবাইলগুলো বন্ধ করেন, আপনি একটু ঘুরে আমার দিকে বসেন। এই হুজুরের চেয়ারটা একটু কনেচ্চা করে দাও, ওই মাথাটা আগাই দাও, তাইলে ওনারা আমাকে দেখতে। হুজুর একটু কষ্ট করে উঠুন, আমি আবার সাইয়া সাইয়া ওয়াজ করি। এবার বল, জি এবার বসেন, ঠিক আছে না? এবার দেখতে সুবিধা হয়েছে। মোবাইল ধরেন না, আপনি বসেন, বসেন এক জায়গায় বসেন। হুজুর আরেকটু পিছিয়ে আগাইয়া বসেন, তাইলে দেখতে সহজ হবে আপনার। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর হয়েছে। আমরা দয়া করে বারান্দায় কেউ হাঁটাহাঁটি করব না। বারান্দার হাঁটার আওয়াজটা, স্যান্ডেলের আওয়াজটা এখানে চলে আসে। দয়া করে এই হাঁটাহাঁটিটা বন্ধ করুন। যারা মাহফিলে বসে মোবাইল ধরে রেখেছেন দয়া করে মোবাইলগুলো বন্ধ করে দেন, কারণ এইভাবে আপনি ওয়াজ শুনতে পারবেন না। ওয়াজ শুনতে হলে মনোযোগ লাগে। আপনি ওইটা ধরে রাখেন, আপনার মনোযোগ থাকবে না, আপনার মনোযোগ চলে যাবে মোবাইলের ভিতরে। ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে? একটু কষ্ট করে হাত উঠান তো, হাত নামান, তাইলে হাত নামান। কথা বলতেছেন কেন? এমনি আইসে দেরি করে কইলাম যে সবার মোবাইলটি বন্ধ করেন। এমনি আইসে দেরি করে আবার আইয়া কথা কন, কারবার দেখো, কথা কেন না। যাদের মোবাইল এখনো সাইলেন্ট করেন নাই, আমারটাও সাইলেন্ট করতে আছে, আপনারটাও করেন, কারণ আমারটা তখন সাইলেন্ট করার কথা মনে ছিল না। আমারটাও করে নিলাম, আপনাদেরটাও করে ফেলেন, কোনোভাবেই যেন আওয়াজ আমার কানে না আসে। ভাই এমনি বাইরে দিয়ে দৌড়াদৌড়ি করেন না, আমার ডর করে। যেমনি দৌড় দিছে, আমি যে দৌড় দিয়ে লাইছি না কপাল বালা, তেমনি বাইরে দিয়ে দৌড় দিচ্ছি কিন্তু না। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে বসেন, বিরক্ত করেন না। আমি যেটা প্রশ্ন করি একটু আওয়াজ দিয়া জবাব দিয়েন। গতকালকে এখানে কি মাহফিল ছিল? কথা বললেন, গতকালকে কি এখানে মাহফিল ছিল? বাবা মোবাইলটা বন্ধ করতে বলি নাই তোমাকে? তোমার কাছে কি মনে হয় মস্কারা করতেছি আমি? কেন ধরলাম মোবাইলটা আবার? তোমার তো আমি না করছিলাম। ওয়াজ শুনতে আসছো, শুনো, ভালো না লাগলে আস্তে করে চলে যাও, বিরক্ত করা যাবে না। তো যেই কথাটা জিজ্ঞেস করেছিলাম, গতকালকে কি এখানে মাহফিল হয়েছে? আগামীকালকে হবে? মাথা নাইরেন না, মুখে কর, হবে না। তাইলে আজকেই মাহফিল, গতকালকেও ছিল না, আগামীকালকেও হবে না। দেখছেন এইভাবে মাহফিল করা যায়? জি একটু বন্ধ করাই দেন, পরিবেশ করে দেন। আল্লাহর কাছে দয়া চাই,
আপনাদের কাছে দোয়া চাই। এটা বন্ধ করো, পকেটে নাও, এটা খাওয়া বন্ধ করো, এখানে পকেটে নাও, এটা খাওয়ার জায়গা। একটু সুযোগ দেন আমাকে, একটু সুযোগ দেন, আর মন থেকে দোয়া করেন আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। আমার মাহফিলে আমি চেষ্টা করি, একদম এই বুঝ দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আমি চেষ্টা করি আমার প্রতিটি কথা আপনারা যেন বুঝেন। আর বুঝার জন্য শর্ত হলো মন দিয়ে শোনা। আপনি যদি মনোযোগের সাথে না শুনেন তাহলে আপনি কথা বুঝবেন না। আমি কষ্ট করে যেহেতু আমারে আনছেন, আর আপনারা যারা এখানে মাহফিলের আয়োজক, দূর দূরান্ত থেকেও কিছু লোক আসছে, আরও আসতেছে, তো আপনারা ছেলে আপনারা যদি বিরক্ত করেন তো মানুষ তো ওয়াজ শুনতে পারবে না। দয়া করে এই কাজটা করা যাবে না। শুধু মনোযোগের সাথে এদিক সেদিক তাকাবেন না। বাচ্চাগুলো বিরক্ত করে, ছোট মানুষ তো, শুধু আমার দিকে তাকাই থাকবেন, ডাইনে বামে কোনো দিকে তাকাবেন না। খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, আমিন। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমার সফর সঙ্গী হয়ে এসেছেন আপনাদের পাশেরই গ্রাম, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দিন, বাজারের কি বাজার, আলগি বাজারের জামে মসজিদের সম্মানিত ইমাম, আমার দরবারের সম্মানিত মুআল্লিম, পরিচালনা পর্ষদের মাজলিসে শুরার সম্মানিত সদস্য হজরত মাওলানা কামাল হোসেন সাহেব, কামাল উদ্দিন নুরি, আমার কলিজার টুকরা, আরও অনেক ইমাম সাহেবরা এসেছেন। এখন যে অবস্থাটা আছে এই অবস্থাটা রাখা লাগবে, তাইলে কথা শুনতে আপনাদের জন্য সহজ হবে। আর আমাকে বিরক্ত করা যাবে না। আপনারা অনুমতি দিলে আমরা ওয়াজ শুরু করতে চাই। শুরু করবো ইনশাআল্লাহ। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করব কার? আল্লাহ। করে যাব কার? আল্লাহ। লস না লাভ? লাভ। কম না বেশি? বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? বেশি বেশি। প্রমাণ আছে নাকি নাই? আছে। কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দেখবেন নির্বাচনে যখন দাঁড়ায় তখন এত নরম, এত মধুর ব্যবহার, একেবারে মাইশাই উফরুট চালাইলেও দেখা যায় যে কিচ্ছু কয় না।
আর নির্বাচন গেলে মাইসে মুসাফা করতে হাত বাড়ায়, এবারায় ব্যস্ত, হেবারা রাত ময়লা লাগিয়া রয়েছে নি, এবারায় মুসাফা করার প্রয়োজন অনুভব করে না। ঠিক কিনা? এরকম আছে নাকি নাই? আমরা কুমিল্লার এক এমপি আগে ছিল, এবারে সবসময় এক হাত টিস্যু রাখতো আর এক হাত মাইসের লোকে মুসাফা করতো। তো একবার রাতের লোকে মুসাফা করে লগে লগে আবার টিস্যু দিয়ে মুচ্ছা লইত। মুসাফাটা তরটা তরে দিয়া গেলাম গা। আহারে মুসলমান, আব্বা তুমি তো বিপদে পড়লে, গায়ের ভিতরে ময়লা, তুমি আঞ্জা দিয়া ধরো। হ্যাঁ বাড়া কই ধরেন না আমার গাও ময়লা, ময়লা লাগবো আপনার সমস্যা কি? হ্যাবলা গাও ময়লা লাগাইতে ওর সমস্যা নাই, কিন্তু গাংডা ফাড়ি গেলে গা আর মাঝির কথা মনে থাকে না। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ। ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। সুবহানাল্লাহ পায় না? আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় দিলেন, কত সুন্দর করে আমার আল্লাহ ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় তিনি ওই কাজটাই করেন, তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্যে শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে কন, আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পূর্ব হরিপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো ওই আল্লাহকে জানিয়ে দে, মাওলা তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে মধুর সুরে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, আল্লাহ নিজেই জানিয়ে দিলেন তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? চলো সবাই মিলে জানিয়ে দিই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা
ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মাবুদা, লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে আল্লাহ ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান জানানোর জন্য যুগে যুগে আমাদের জন্য, মানুষের জন্য